হকরুস্টিং কবিতা থেকে গুরুত্বপূর্ণ 7টা প্রশ্ন। এর পরেও আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেব। তোমরা মাথায় রাখবে, আমরা সম্পূর্ণ একা লিখব এটা কিন্তু ঠিক না কনসেপশন। কিছু একা লেখা শিখবো, কিছু আমরা মুখস্থ করব। ক্লিয়ার? দেখি না, কবিতা থেকে নাকি এসএকিউ লেখা কঠিন। আমরা কবিতাটা বুঝতে পেরেছি, এবার হকরুস্টিং এর এসএকিউ একা একা লিখি। হোয়াট থিম ডাজ দ্য পোয়েম এক্সপ্লোর? আমার কাছে জাস্ট এই পাঠ্য বইটা আছে। কোন থিম এই কবিতা এক্সপ্লোর করে? এটা THEM। তাহলে কি হবে? সাবজেক্টটাকে দি পোয়েম, দি পোয়েম। কবিতার নাম হকরুস্টিং বাই টেড হিউ। তাহলে দি পোয়েম এক্সপ্লোরস, প্রশ্নে আছে ডাজ, তাহলে কি হবে? এক্সপ্লোরস দ্য থিম অফ বা থিমস অফ, থিমস অফ তোমাদের বইতেই আছে। কি কি? পাওয়ার, অ্যারোগেন্স, ন্যাচারাল অর্ডার, and the brutality of existence. The brutality of existence. ব্যাস, এই কথা তোমাদের নতুন বইতেই আছে, তোমাদের বইতে কিন্তু নেই। যারা পুরনো বইটা পড়ছো তাদের বইতে নেই, নতুন বইতে আছে। পাওয়ার, অ্যারোগেন্স, ন্যাচারাল অর্ডার অ্যান্ড দ্য ব্রুটালিটি অফ এক্সিস্টেন্স। হোয়াট ডাজ দ্য হক সিম্বলাইজ? একই রকম ভাবে ইন দ্য পোয়েম, ইন দ্য পোয়েম অমুক বাই তমুক। দি হক সিম্বলাইজেস। হাতের লেখা ভালো করতে হবে যেন বোধগম্য হয়, লেজিবল হয়। সিম্বলাইজেস, কি সিম্বলাইজ করে? পাওয়ার, ডমিনেন্স, অ্যান্ড কন্ট্রোল। এই তিনটে জিনিসকে সিম্বল করে। তাহলে দেখো, আমরা সব মিলিয়ে 6টা শব্দ মনে রাখতে হবে। শব্দ বা শব্দগুচ্ছ, ওয়ার্ড বা ফ্রেজ। কেমন? কি কি? পাওয়ার, অ্যারোগেন্স, ন্যাচারাল অর্ডার, আর কি? দ্য ব্রুটালিটি অফ এক্সিস্টেন্স। বলো আমার সঙ্গে, পাওয়ার, অ্যারোগেন্স, অ্যারোগেন্স, ন্যাচারাল অর্ডার। আমরা ন্যাচারাল অর্ডার মানে কি ওই ইকোলজিক্যাল সাইকেলটা বুঝেছি তো। ন্যাচারাল অর্ডার, আর কি? দ্য ব্রুটালিটি অফ এক্সিস্টেন্স, মানে নিষ্ঠুরতার সৃষ্টির। তার পরেরটাই কি আছে? পাওয়ার আছে, ডমিনেন্স আছে, আর কন্ট্রোল। পাওয়ার তো দুটোতেই আছে, তাহলে হয়ে গেল। ক্লিয়ার? হু ইজ দ্য স্পিকার অফ দ্য পোয়েম? তাহলে আমি লিখতে পারি দ্য হক is the speaker of the poem, কমা দিয়ে অমুক বাই তমুক, মানে হকরুস্টিং বাই টেড হিউ। তোমার পরীক্ষায় লিখে দিয়েছেন অমুক বাই তমুক। হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ হকরুস্টিং? আমরা ছোট্ট করে প্যারা করে লিখতে পারি হকরুস্টিং। তোমরা কেউ বলতে পারবে কি ধরনের কবিতা? সোনা ছেলে মেয়ে আমার, ইজ এ dramatic monologue,
LOGUE. What are the advantages to the hawk? তোমরা জানো অ্যাডভান্টেজে কি কি আছে? এক হলো এক হলো the tree's height, বা বলতে পারো the convenience of the high tree, মানে বইতে আছে। আর কি? the air's buoyancy, নয় buoyancy না, buoyancy, এটা কি? the sun's ray, এই তিনটে। তাহলে আমরা এখানে হোয়াট এর জায়গায় তিনটে কথা লিখে দেবো। কি কি? একদম বই থেকে। the convenience of the high trees, comma দিয়ে the air's buoyancy and the sun's ray are the advantages to the hawk. এখানেও কিন্তু লিখতে হবে in the poem অমুক by তমুক। বুঝতে পেরেছো? একদম বইতেই তো আছে, আরে বইতে তোমাদের কবিতা লাইন, the convenience of the high trees, বইয়ের লাইন, the air's buoyancy, second প্যারায়, and the sun's rays, বইয়ের লাইন, পাঠ্য বইয়ের কবিতার লাইন। বুঝতে পারলাম? I in the top of the wood, এখানে I বলতে কে? আবার একই রকম ভাবে in the poem অমুক বাই তমুক, এখানে আইটা কে? the hawk। কত সোজা, is referred to here। what does the line suggest? এই লাইনটার মানে কি? উত্তরটা দেখো, the line, আগে দেখো উত্তর দেখো, the line, আমি তো মুখে বলে দিচ্ছি, লেখো suggests that যে the hawk, বাজ পাখিটা কোথায়? is at the সর্বোচ্চ highest point কার? of the wood, কিসের জন্য? দেখার জন্য, ওভারলুকিং ফর ইটস প্রে, এর শিকারে নজরদারি রাখার জন্য। এই কোশ্চেনটা পরীক্ষায় যদি এভাবে দেয়, why does the hawk sit in the top of the wood, তাহলে উত্তরটা কি? ওভারলুকিং ফর ইটস প্রে, প্রে মানে শিকার করা। লিখে নাও, আমি লেখা does the phrase no falsifying dream suggest, এই উত্তরটা আমি নিচে লিখে দিচ্ছি। আমরা শুরুতে কি লিখবো? একই রকম ভাবে in the poem, ওই যে অমুক বাই তমুক, the phrase no falsifying dream, এবার এই কথাটা লিখে দেব, the phrase no falsifying dream suggests, does আছে প্রশ্নে, তাই কি লিখলাম? suggest। the hawk, ওই বাজ পাখিটা, তার পরিচয় কি? এ ভয়ানক, টেরিফিক, ভক্ষক, প্রিডেটর। ঠিক আছে? ডাজ নট, মান্যতা, ইন্ডালজ ইন এনি ড্রিমি, কোন স্বপ্নালু, কল্পনা, ইমাজিনেশন। পরিবর্তে কি করে? বাট শান দেয়, হর্নস, হিজ পারফেক্ট স্কিল অ্যাজ এ হান্টার। শেষ। এর পরের লাইন, পরের প্রশ্ন, শেষ প্রশ্ন। দাঁড়াবো দাঁড়াবো দাঁড়াবো, ঠিক আছে? খিদে ছুঁচো 3-4 পিস ডন মেরে ফেলেছে। হোয়াট ইজ মেন্ট
আমি লিখে নিই, তবে তোরা একবার লিখিস। হোয়াট হোয়াট ইজ মেন্ট বাই দ্য লাইন আই কিল হোয়ার আই প্লিজ? একই রকম ভাবে ইন দ্য পোয়েম অমুক ভাই তমুক, দ্য লাইন I kill where I please suggests অথবা means the hawk বিশ্বাস করে যে তার আছে, he has power to rule and kill where and what he wants. Yes, clear?